রাখি পূর্ণিমা উপলক্ষে মাত্র 4টি উপকরণে তৈরি করুন ভীষণই সুস্বাদু আমের লাড্ডু। তৈরি হতে সময় লাগবে মিনিকেটে 30 মিনিট, তার মধ্যে এটা তৈরি হয়ে যাবে। আর এটা এত সুস্বাদু খেতে হয়, একবার বানিয়ে খাওয়ালে আপনার বাড়ির লোক বারবার এটা বানানোর রিকোয়েস্ট করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো এর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি, আর তার সাথে দিচ্ছি 3টে এলাচ। এবার চিনি আর এলাচটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেব। এলাচটা এমনি গুঁড়ো করা যেত, কিন্তু চিনির সাথে যদি গুঁড়ো করেন তাহলে দেখবেন একদম মিহি গুঁড়ো হবে। দেখছেন তো কীরকম মিহি গুঁড়ো হয়েছে, আর এলাচের খোসাটাও একদম মিহি গুঁড়ো হয়ে যাবে, কিছুই আর বোঝা যাবে না। এবারে কেটে নেব 2টো আম। আমগুলো ছোট সাইজের ছিল, তাই আমি 2টোই নিয়েছি। এবারে আমগুলোকে টুকরো টুকরো করে এটার পাল্পটা বার করে তারপরে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, আমের সিজন কিন্তু প্রায় শেষই হতে চলেছে, তাও হঠাৎ করে এই আমগুলো পেয়ে গেলাম বলে আজকে আম দিয়েই এই মিষ্টিটা তৈরি করছি। আমগুলো কাটা হয়ে গেছে, এবারে এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখবেন এইভাবে আমের টুকরোগুলোকে কাটলে পরে আমি খেয়াল করেছি এগুলো কিন্তু একদম ঘেঁটে যায় না। যদি কাউকে সার্ভ করার দরকার হয় তখন কিন্তু এইভাবে কাটলে পরে বেশ সুন্দর গোটা গোটা থাকে, আর সেই জন্যই এইভাবেই আমি সাধারণত কেটে থাকি। হ্যাঁ, এটা অবশ্য আমি অস্বীকার করছি না যে এইভাবে আম কাটাটা কিন্তু আমি ইন্টারনেট দেখেই শিখেছি। তা যাই হোক, আমটা এবার মিক্সির মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আচ্ছা, আমটা পেস্ট বানানোর সময় যদি একটু ঘোরাতে অসুবিধা হয় তাহলে কিন্তু সামান্য একটু দুধ দেবেন, কোনোভাবেই এর মধ্যে জল দেবেন না। এবারে আমের পাল্পটা নিয়ে নেব একটা ফ্রাই প্যানের মধ্যে, এরই সাথে নিয়ে নিচ্ছি পিষে রাখা চিনি আর এলাচের গুঁড়োটা। এবার এর মধ্যে দিয়ে দেব একটা নারকোলের অর্ধেকটা। আমি একটা নারকোলের অর্ধেক পোর্শনটাকে কুড়িয়ে নিয়েছি। যদি ডেসিকেটেড কোকোনাট থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন, সেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। কিন্তু আমার কাছে যেহেতু ডেসিকেটেড কোকোনাট ছিল না, সেই জন্য আমি একদম ফ্রেশ একটা আধমালা নারকোলকে কুড়িয়ে তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমের পাল্পটা যেখানে পেস্ট করেছিলাম তার মধ্যে বেশ অনেকটা পাল্প লেগেছিল, সেই জন্য তার মধ্যে সামান্য একটু দুধ দিয়ে সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, আপনি চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। আমি এর আগেও অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি যে দেখুন, যখনই কোনো কিছু বানাবেন সবসময় যে সব ইনগ্রেডিয়েন্টস আপনার হাতের কাছে রেডি থাকবে এমন কিন্তু নয়, কিন্তু তার একটা বিকল্প ব্যবস্থা আমরা ইচ্ছে করলেই করে নিতে পারি। এই যেমন ধরুন, আজকে আমার কাছে ডেসিকেটেড কোকোনাট ছিল না, তাই জন্য আমি একটা ফ্রেশ নারকোলকেই কুড়িয়ে নিয়েছি। একটু রান্না করতে বেশি সময় লাগবে ঠিকই, তবে সেটা কিন্তু খেতে খারাপ হবে না। আম, নারকোল আর চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গুঁড়ো দুধ। আমি এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আচ্ছা, একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, আমি যে এই সমস্ত জিনিসগুলোকে মেশাচ্ছি আমি কিন্তু এখনও এটাকে গ্যাসের উপর বসাইনি, আগুনের কোনো আঁচ এর মধ্যে নেই। প্রথমে আমি সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরেই আমি এটাকে আঁচে বসাবো। মিশ্রণটা যদি আগে থেকে না মিশিয়ে প্রথমেই আঁচে বসিয়ে দিই তাহলে কিন্তু মিশ্রণটায় লাম্প তৈরি হয়ে যাবে, আর তখন লাড্ডুটা তৈরি করার সময় কোনো কোনো জায়গায় দেখবেন নারকোলগুলো একত্রিত হয়ে যাবে আর কোনো কোনো জায়গায় গুঁড়ো দুধটা একত্রিত হয়ে যাবে। মিশ্রণটা তখন ইভেনলি তৈরি হবে না, আর সেই জন্য লাড্ডুগুলো খেতে একদমই ভালো হবে না। মিশ্রণটা ভালো করে মিশে গেলে তারপর এটাকে আঁচে বসিয়ে দেবো। হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করতে হবে। মিনিট 5 নাড়াচাড়া করলেই দেখতে পাবেন মিশ্রণটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। মিনিট 5 পর যখন দেখবেন মিশ্রণটা ঘন হতে শুরু করেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু উঁচু করে ঘি। ঘিটা দিয়ে আবারও মিশ্রণটা এবার হাই হিটে সমানে নাড়াচাড়া করে যেতে হবে। হ্যাঁ, হাত ব্যথা হওয়ার অজুহাতে যদি নাড়াচাড়াটা বন্ধ করেন তাহলে কিন্তু পুড়ে যাবে, সেই জন্য সমানে নাড়াচাড়া করে যেতে হবে। হাতের ব্যথা যদি হয়ও তাহলেও সেটাকে কিন্তু ইগনোর করতে হবে। এদিকে দেখুন, মিনিট 10 নাড়াচাড়া করার পরেই মিশ্রণটা একদমই ঘন হয়ে গেছে, এটা পাশ থেকে ছাড়তে শুরু করেছে। তবে এটা পাশ থেকে ছাড়তে শুরু করলেও এটা কিন্তু এখনও তৈরি হয়নি, এখনও এটা বেশ কিছুক্ষণ রান্না হবে। একবার এটাকে দেখে নেব এটা দলা পাকাচ্ছে কিনা। না, দেখুন এটা এখনও তৈরি হয়নি, দলাটা ঠিকমতো পাকাচ্ছে না, আর এখনও হাতে লেগে যাচ্ছে। আরও কিছুক্ষণ আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নেব আরও 2-3 মিনিট, আর সাথে সাথে বেশ ডোলে ডোলে এটাকে মিশিয়ে নিতে হবে। এইবারে দেখুন এটা ফ্রাই প্যানের গা থেকে একদম ছেড়ে আসছে।
আরও 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন আরও একবার হাতে নিয়ে দেখে নেব এটা দলা পাকাচ্ছে কিনা। দেখুন এটা কি সুন্দর দলা পেকে গেছে, অর্থাৎ এটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে, অর্থাৎ যখন দেখবেন হাত দিতে পারছেন সেরকম অবস্থা পর্যন্ত ঠান্ডা করে নিয়ে তারপরে একে একে লাড্ডুগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন একটা লাড্ডু তৈরি হয়ে গেছে, এটাকে রেখে দিচ্ছি প্লেটের মধ্যে। একইভাবে আমি বাকি লাড্ডুগুলো তৈরি করে নেব। হ্যাঁ, তবে একটা কথা এখানে বলার আছে, এই মিশ্রণটা দিয়ে আপনি যে লাড্ডু বানাবেন এমন কিন্তু নয়। মিশ্রণটা দিয়ে আপনি বরফির আকারে গড়ে নিতে পারেন সন্দেশের আকারে। অর্থাৎ এই মিশ্রণ দিয়ে আপনি যে কোনো কিছুই বানিয়ে নিতে পারেন। লাড্ডুটা বানানো সহজ আর এর শেপ দেওয়াটা বেশ সহজ, সেই জন্য আমি আজকে লাড্ডুই বানাচ্ছি। আপনি আপনার পছন্দ মতো শেপে তৈরি করে নেবেন। এদিকে দেখুন সমস্ত লাড্ডুগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে ওপরে সাজিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদাম দিলে বেশ সুন্দর দেখতে লাগবে। তবে হ্যাঁ, আমি কাজু বাদাম দিয়েছি বলে যে আপনাকেও কাজু বাদামই দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি দিতে পারেন পেস্তা অথবা কিশমিশও। আচ্ছা, অন্য শেপের কথায় হঠাৎ খেয়াল হলো, যেহেতু রাখি উপলক্ষে বানাচ্ছি সেই জন্য ভাইয়ের জন্যই তো বানাচ্ছি, তাই কয়েকটা আমি একটু স্পেশাল করে অন্য রকম শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে আপনাদেরকে কি বলবো। বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি তৈরি হয়। হ্যাঁ, এবছর আমের সিজন প্রায় শেষই বলা চলে, তা সামনের বছর একবার এই আমের মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়। রাখির মিষ্টির তৈরির এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। সবই যখন হয়ে গেল, চলুন তাহলে একটা লাড্ডু ভেঙে আপনাদের দেখিয়ে দিই যে এটা কতটা সফট আর কতটা ক্রিমি তৈরি হয়েছে। আর এটা তৈরি হয়েছে একদম মেল্ট ইন মাউথ, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাখির শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সকল ভাই বোনদের রাখি খুব ভালো কাটুক।